শুভ সকাল। কেমন আছেন সবাই? সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি রান্নাতে। তো আজকে আপনাদের সবাইকে আমি দেখাতে চলেছি নতুন একটি রান্না, গোটা তেলাপিয়া। তো চলুন দেখে আসা যাক কিভাবে গোটা একটি তেলাপিয়া মাছ রান্না করতে পারবেন সবাই। আমি তেলাপিয়া মাছটিকে পরিষ্কার করে মাঝখানে ফালি করে কেটে নিচ্ছি। ফালি করে কেটে নেওয়ার পর একে যেন মশলা ভিতরে ভালোভাবে ঢুকতে পারে সেই ব্যবস্থাও করে দিচ্ছি। এরপর আমার হাতে আর যতগুলো মাছ আছে সে সবগুলোকেও আমি আস্তে আস্তে করে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, কারণ সবাই তো ঘরে আস্ত মাছ খেতে চায় না, যে খেতে চায় তার জন্য অতটুকুই বানাচ্ছি। এরপরে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে করে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। এরপরে হলুদ, নুন, অন্যান্য মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে দেখব মশলাগুলো ওর ভেতরে ভালোভাবে ঢুকে গেছে। ওদেরকে আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাসা তেলাপিয়া মাছটি খুব সুন্দর করে ভাজার জন্য প্রস্তুত হচ্ছে। তো চলুন ওকে আপাতত একটু ভাজা হতে দিই। তো মাছটা ভাজতে দিয়েছি, তাকে অবশ্যই এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। তো চলুন সুন্দর করে মাছটি ওপিঠ উল্টে দিই। এতে করে হবে কি, দোনোটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজা করার অনেক রকম নিয়ম আছে। আমরা স্বাভাবিকভাবে যে যার যার ঘরে খুব সুন্দর করে এইসব রান্না করে থাকি, এবং যতই চাকচিক্য থাকুক না কেন আমরা তা নিজেদের মতো করে ভালোভাবে রাঁধতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এইবার চলুন ওই ছোট টুকরাগুলোও সুন্দর করে ভেজে নেওয়া যাক। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার চলে আসি রান্নার পর্যায়ে। প্রথমে গরম কড়াইতে গরম তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো একটু বাদামি না হওয়া পর্যন্ত ওকে ওভাবেই রেখে দিতে হবে। এরপর আস্তে আস্তে ওতে অনেকগুলো টমেটো কুচি দিয়ে দিতে হবে। এরপর আবার ভাজতে হবে, অনেকক্ষণ ভাজতে হবে। এমনভাবে ভাজবেন যেন ওরা আনন্দে ভাজা হওয়ার জন্য ওই কড়াইতে এসেছে। কড়াইতে যেন ওদের ভেতরকার রূপটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আপনি চাইলে তাতে গোটা গোটা কেটে রাখা টমেটোও দিতে পারেন। এতে হবে কি, একটা রান্নায় আপনি দুই ধরনের স্বাদ পেতে পারেন। তাদেরকে নিজের মনের মাধুরী মিশিয়ে নাড়াচাড়া করতে পারেন। যেমন আপনি অন্যের মনেকে আনন্দ দেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে থাকেন। এর পরবর্তী পদক্ষেপ হলো তাতে নুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে তারপর সামান্য কিছু জিরার গুঁড়াও দিতে হবে। নিজের মনের মতো বড় পরিমাণের অথবা বড় কোয়ালিটির দিতে হবে। এরপর এতে সামান্য কিছু জল দিয়ে আবার নাড়তে হবে, যেন মশলাটা ওই সবজিগুলোর ভেতরে ভালোভাবে প্রবেশ করার একটি সুযোগ পায়।
ওই যে আবার নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন খুব সুন্দরভাবে মশলাগুলো টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুর ভেতরে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। এরপর চুলার আঁচটিকে এমনভাবে দিয়ে রাখবেন যেন মশলা এবং টমেটোর ভেতরকার তেলটা উপচে উঠে, বের হয়ে ওঠে। তাদেরকে সুযোগ দিতে হবে। মানুষ হোক বা তরকারি, সবাই একটা সুযোগের পাত্র। এরপর যখন তেলটা বের হয়ে মশলাটা কষে যাবে, তাতে সামান্য জল দিয়ে আবার নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন সেই তরকারির উপর থেকে কেমন একটা ফেনা উঠে আসছে। তখনই বুঝে যাবেন ওরা ওদের আসল মালিক, মানে ওই গোটা তেলাপিয়া মাছকে নিজেদের এই পুকুর, ঝোলের পুকুরে নেওয়ার জন্য প্রস্তুত। তারা ওই মাছসহ পুরো তরকারিটার স্বাদ বৃদ্ধি করার কাজে একদমই প্রস্তুত। তো ঠিক এভাবেই আস্তে আস্তে ওই রসার মধ্যে সম্পূর্ণ মাছগুলোকে ডুবিয়ে কড়াইটাকে চাপা দিয়ে রাখবেন। চাপা দিয়ে নিজে নিজেই দেখতে থাকতে পারেন যে তারা কিভাবে রান্না হচ্ছে। আপনি চাইলে মাছ যেভাবে ভেজেছেন ঠিক সেভাবেই মাছটা ভেতরে রসগুলো ঢোকার জন্য মাছটাকে এপিঠ ওপিঠ উল্টে দিতে পারেন। আপনার মনের মাধুরী মিশিয়ে রাঁধতে পারেন। এটি সম্পূর্ণই একটি শিল্প, একটি কলা, যা আপনি নিজের মতো করে করতে পারেন। আমরা দেখাচ্ছি শুধুমাত্র আমরা কিভাবে জিনিসটাকে পরিবেশন করতে পারি বা আমরা কিভাবে উপভোগ করতে পারি সেটার একটি দৃশ্য। উপর থেকে কাঁচামরিচ এবং ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন। এরপর ধনেপাতা এবং কাঁচামরিচের যে গুণটি আছে সেটা প্রবেশ করার জন্য আবার চাপা দিয়ে দিতে পারেন। এরপর আসল রূপ হলো এটাই। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ঢাকা উল্টিয়ে খুব সুন্দর একটি গোটা তেলাপিয়া মাছ রান্না হয়ে গেছে। আশা করি রান্নাটি আপনাদের খুব ভালো লেগেছে। কমেন্টে জানাবেন যে এইরকম একটি রান্না দেখে এবং যদি বাসায় প্রস্তুত করেন এবং খেয়ে আপনাদের কতটুকু ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নমস্কার।